চুরি করতে এসে সুন্দরী তরুণের মুখে চুমু খেলো চোর। চুমু খাওয়ার এক পর্যায়ে ঘুম ভাঙার পরে ধরা পড়লো চোর। দর্শক, বিস্তারিত আমরা তাদের কাছ থেকেই জানার চেষ্টা করব। আসলে এই যে চোর ভাই, আপনি যে চুরি করলেন, মূলত আজকে চুরি করতে এসেছেন ভালো কথা, আপনি এই মেয়ের গালে কেন চুমু খেয়েছেন? ভাই হয়েছে কি ভাই, আমি তো আসলে গালে চুমু খাইবে আসিনি। আমি আইছিলাম তার গলায় ওই যে জিল জিল করতেছে স্বর্ণের জিনিস, ওই জিনিসটা লিবে রাইছি। তো ওই জিনিসটা ধরছি, নিয়ে মোচড় দিছি, আর আমি উপরি খারাপ করে চুমোটা লাগিয়ে পড়ছি। আর চুমো যখনই লাগছে ভাই, তখনই গ্যাস করে মেয়ে লাভ দুটেছে, লাভ দুইটে চিল্লাচিল্লি শুরু করছে। কয় তুমি কয় তুই কে 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 করে, আপা আমার চিল্লাচিল্লি করেন না, আমি চোর। চিল্লাচিল্লি করলে তো আমাকে ধরে পিটপনি। ঠিক আছে, চুল এভাবে চিল্লাচিল্লি করেন না। তাও সে মানলো না, সে মনে করো আমার পাঁজা করে ধরে রাখছে। তার ভাই মা এসে দেন কিভাবে ভাই বাঁধিছে ভাই, এভাবে কি মানুষ মানসিক বাঁধে ভাই? এখন যে তারা আপনাকে ধরছে, আপনি চুরি করছেন, আপনাকে মারধর করছে? খালি মারধর নাই, লাত্তি গুড়ি এটাও আটে নাই, মনে হয় যে আমার পিছনে পুলি গেছে, হাত দিলেই ব্যথা লাগবে। এইরকম অবস্থা করে কিভাবে বাইতে রাখছে ভাই? আমার একটা সম্মান আছে না? আমি চোর মানুষ চাইলে কিভাবে বাঁধা লাগবে? দর্শক, আপনারা দেখতে পারলেন ঘটনাটি। সে চোর হলো, তার একটি সম্মান রয়েছে, এমনটি দাবি করেছে এই চোর। আমরা একটু এই আপুর কাছ থেকে জানার চেষ্টা করবো, আসলে আপু মূলত ঘটনাটি কিভাবে হয়েছিল একটু যদি বলতেন। আচ্ছা ভাইয়া, আমি একটু শুইছিলাম রুমে। তো হঠাৎ আইসা আমার গালে মানে একটা গরম ভাব লাগলো। আমি ঘুমের মধ্যে? হ্যাঁ, ঘুমের মধ্যে। আমি বললাম কি রে, গালে হাত দিয়ে দেখলাম যে গরম ভাব কিসে আসে। তো এখন এদিক ওদিক তাকাইতেছি, কাউরে দেখতাছি না। হঠাৎ দেখি এই যে লোকটা, আর যে লোক যেভাবে আসছে দেখাই যায় চোরের মতো, চোরের মতো। তা আমি কইতাছি যে এখানে কি করতেইছস? কইছে যে আমি এখানে আসছি মানে ই করতে, চুরি করতে। মানে উনি নিজে স্বীকার করলো যে উনি চোর? হ্যাঁ, নিজে বলতেছি। আমি কইছি আচ্ছা ঠিক আছে, চুরি করতেছো ভালো কথা, তুই আমার গালে চুমা দিলি কে? আচ্ছা। তারপর গালে চুমা দিলে কেন? এটা বলার পরে আমি আমার মারে চিল্লায় ডাক দিছি। আমি তারপর ডাক দিয়া তারপরে যে আমাদের এলাকার মেম্বার আছে, হ্যাঁ আমি ফোন দিছি। ফোনটা জিজ্ঞাসা বলছি যে আমার বাসায় একটা চোর আসছে, চোর আইসা আমার গালে হঠাৎ চুমা দিছে। উনি আপনাদের এলাকায়? হ্যাঁ হ্যাঁ। তারপর ডাকছি, আল্লাহ বলতেছে ঠিক আছে তোমরা একটু থামো, আমি চোরে বিচার করবো। এটা বলছি। দর্শক, আপনারা দেখতেই পারলেন ঘটনাটি। একমাত্র অসতর্কতার কারণে আজকে এই মেয়ের সাথে এমনটি ঘটেছে। বিস্তারিত আমরা আরেকটু এই মেয়ের মায়ের কাছ থেকে জানার চেষ্টা করবো। আসলে এই যে আপনার মেয়ের সাথে যে ঘটনাটি ঘটেছে, এই বিষয়ে আসলে আপনি কি বলতে চান? এখন আমি কি করবো? কাছ থেকে বেটা ঠিক করছে, চুরি করবো আছে, ঠিক কথা। চুরি করতে কিছু পাস নেই, চলে যাবি। এটা মাইয়াটা তো সমাজে এলাকা আমার জানা শোনে, আমার মাইয়াটা কেউ বিয়ে দিতে পারো? আচ্ছা, কিছু যদি মনে না করেন আমি একটা কথা কই। কি করবো? এলাকার লোক জানা জানি গেছে, আপনারও সম্মান আছে আমারও সম্মান আছে, আপনার মায়াটা বিয়ে দিয়ে দেন। কাকা এই কার লাগে বিয়ে দিবি? তোর লাগে থাপ্পড় দিচ্ছিস? আচ্ছা, আমরা উত্তেজিত না হই। তোমার মাইয়ের যোগ্য, তোমার মাইয়ের বিয়ে দিবি? আচ্ছা, আপনারা একটু বসেন, একটু বসেন, একটু বসেন, একটু উত্তেজিত আমরা একটু কম হই। দর্শক, এই যে আপু, এই যে উনি যে দাবিটি করেছে, যেহেতু আপনার গালে চুমু খেয়েছে, এখন আপনাকে বিয়ে করতে চাচ্ছে, আপনি কি রাজি আছেন? ভাইয়া আপনার কি মাথা খারাপ? আমার কত সম্বন্ধ আইছে ভালো ভালো, আমি দেখতে কত সুন্দর, ওর মতো একটা চুরের বিয়ে করুন? দেখতে তো দেখা যায়, দেখেন কি অবস্থা করে না, দাড়ি সে কি মন দেখা যায় চুরের মতো। আচ্ছা, এই যে আপনি যে চোর ভাই, আপনি চুরি করতে আসছেন ভালো কথা, তরুণীর গালে কেন আপনি চুমু খেলেন? আর চুমু খেয়েছেন, ঠিক আছে, চুমু যেহেতু খেয়ে ফেলেছেন, এখন ওনাকে বিয়ে কেন করতে চাচ্ছেন? আপনি তো চোর, সে তো ভালো মানুষ, আপনার সাথে কি তার যায়? আমি তো চিন্তা করলাম যে চুরি করে যেহেতু একটা অন্যায় করে ফেলেছি, অন্যায়ের একটা সমাধান তো আমার করা লাগে। পাপ করলে পাপের প্রায়শ্চিত্ত করা লাগে না? ওই জন্য আমি করবে চাইতেছি, কারণ আমি চুমোটা তো ইচ্ছে করে দেইনি। আমি তো চোর, আমি চুরি করে চাইছি তার স্বর্ণের জিনিস, আর চুমাটা লাই গেছে। চুমাটা যেহেতু লাই গেছে, অন্যায় আমি করে ফেলেছি, তার পাপের প্রায়শ্চিত্ত আমি করবে চাইছি, আমার বিয়েই দিয়ে দেন। যদি ইজ্জত গেছে, আর চুমো দিলে এই ইজ্জত তার ফিরে পাবি লয়, আর যদি তা নয় তাহলে আমার চুমা আমাকে ফেরত দিতে। আসলে এই যে এলাকার প্রতিনিধি ভাই আপনি যিনি আছেন, আপনার এলাকায় যে ঘটনাটি ঘটেছে, এই বিষয় নিয়ে আসলে আপনি কি বলতে চান? আসলে ঘটনা হচ্ছে অনাকাঙ্ক্ষিত, এটা ঘটনা ঘটে গেছে। এখন সে যদি অপরাধ করছে, এর সাথে তাদের এই সুন্দর মেয়েটা বিয়ে দেওয়া যায় না। এজন্য তার শাস্তি তারা আমরা আইনের আওতায় দিয়ে দিতে। এখন এই যে চোর যেটি দাবি করছে যে যেহেতু আমি চুমু খেয়ে ফেলেছি, তাহলে ওনার সাথে আমার বিয়ে দিয়ে দেন, এই বিষয়টা নিয়ে আসলে আপনি কি বলতে চান? এটা আসলে কোনোভাবে সম্ভব না, যেহেতু ওনারা আমাদের গার্জিয়ান হিসেবে ডেকে আনছে। এজন্য এটা আমি আমার পক্ষ থেকে, আমার প্রতিবেশী হিসেবে আমি এটা কোনোভাবে মেনে নেব না। আমি চাই ওকে আইনের আওতায় দেওয়া হোক। এখন আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, যেটি হচ্ছে আমরা আজকের ভিডিওটা যে জন্য তৈরি করছি, যে এই যে মেয়ের সাথে যে ঘটনাটি ঘটলো, চোর আসছে চুরি করতে বা গালে চুমু খেয়েছে, এই বিষয়গুলো আসলে কেন ঘটে আমাদের সমাজে? আসলে এগুলা অসতর্কের কারণে হয়। মেয়েরা হয়তো সারা রাত মোবাইল টিপে টিকটক দেখে, এই জন্য দরজা লাগাইতে পারে না, ভুলে যায়। এরা তো এই সুযোগ গুলাই খোঁজে। এই জন্য প্রত্যেক মানুষ উচিত দরজাগুলো ভালোভাবে লাগানো, খাটের নিচে সবগুলো চেক করা, সেফটি বজায় রাখে। হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে দর্শক, আপনারা দেখতে পারলেন আজকের ভিডিওটি যদিও আমাদের সম্পূর্ণ
তৈরি করা ভিডিও, শুধুমাত্র এই মেসেজটুকু দেওয়ার জন্য আজকের ভিডিওটি তৈরি করেছি, যদিও হাস্যকর ভাবে, কারণ হাস্যকর ভাবে তৈরি না করলে আমাদের অডিয়েন্স যারা আছে শুরুতে ভিডিওগুলো দেখেন না, তো এই জন্য আসলে হাস্যকর ভাবে ভিডিও তৈরি করা। বাট আপনাদের জন্য মেসেজ আমাদের এতটুকুই ছিল যে অবশ্যই আপনারা সতর্ক থাকবেন। বর্তমান এইরকম অনেক ঘটনা আমাদের দেশে ঘটে যাচ্ছে, নিজের সেফটি নিজে বজিয়ে রাখবেন। অনেক সময় খাটের নিচে সন্ধ্যাবেলা চোর ঢুকে লুকিয়ে থাকে, রাত হলে চুরি করে, বা অনেক সময় ফোন টিপতে টিপতে ভুলে দরজা জানলা খুলে ঘুমিয়ে যায়। এই অসতর্কতার কারণে কিন্তু এই চুরিদারের বা ডাকাতি ছিনতাইকারী এই ঘটনাগুলো ঘটে থাকে। এই বিষয়গুলো থেকে আপনারা অবশ্যই সতর্ক থাকবেন। ধন্যবাদ।